তো ওইদিন অনেকগুলা এরকম চিকেন সফট ভেজিটেবল রোল বানিয়েছি আর ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। তো সেই ভিডিওটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই তো আমি আগেই চিকেন পুরটা রেডি করে রেখেছিলাম। আর পরে তারপরে এরকম রুটির মতো করে বানিয়ে তারপরে সেই পুরটা দিয়ে তারপরে অনেকগুলো ভেজিটেবল রোল তৈরি করে ফেললাম খুব সহজেই। তো প্রথমে এই যে রুটিটা বানিয়েছি সেই ব্যাটারটা তৈরি করার জন্য ১ কাপ পানিতে যে পরিমাণ বানাবেন আর কি, দেখা গেছে ১ কাপ হলে ১ কাপ আরও বেশিও দেওয়া যাবে। তো ১ থেকে ১.৫ কাপ পানি নিয়ে তারপরে হচ্ছে এরকম আটা কিংবা ময়দা নিয়ে অল্প অল্প করে মিশাতে হবে। খুবই অল্প অল্প করে দিয়ে বারবার নেড়ে নেড়ে তারপরে মিশিয়ে তারপরে খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে সাথে একটা ডিমও দিতে হবে। তারপর ডিম দিয়ে খুব ভালোভাবে মিহি করে তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। নিয়ে তারপরে একটা তাওয়াতে হালকা তেল ব্রাশ করে তারপরে তাতে ১ চামচ করে ডালের চামচগুলো যে থাকে সেই চামচগুলো দিয়ে ১ চামচ করে ব্যাটার দিয়ে আমরা যেভাবে পাটিসাপটা পিঠা বানাই আর কি, সেরকম করে পাতলা একটা রুটির মতো করে বানিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি এই রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো নিয়ে তারপরে পুরটা ভেজিটেবল আর চিকেন দিয়ে আমি আগে তৈরি করে রেখেছি। ভেজিটেবলের মধ্যে ছিল বাঁধাকপি, তারপরে ছিল বরবটি, তারপরে ছিল গাজর আর পেঁয়াজ আর চিকেন দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে তৈরি করলেই পুরটা রেডি হয়ে যাবে। তো এভাবে পুরটা রেডি করে তারপরে এভাবে রুটিগুলো বানিয়ে তারপরে রুটিগুলো এভাবে আটা দিয়ে একটা গ্লু তৈরি করে নিতে হবে। সেই গ্লুটা দিয়ে চতুর্দিকে প্রথমে সিল করে নিতে হবে। তারপরে চিকেন আর ভেজিটেবল দিয়ে যে পুরটা রেডি করেছি সেটা রুটির এক সাইড থেকে তারপর রোল করে রেখে তারপরে সুন্দর করে সাইডগুলা চেপে তারপরে রোলের মতো করে তৈরি করলেই তৈরি হয়ে যাবে এরকম মজাদার চিকেন ভেজিটেবল রোল। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আর পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বাসায় তৈরি করা হয়। তো পুরটা বেশি দিলে আর খেতেও টেস্ট ভালো লাগবে। তো এই তো এভাবে করে আমি ফোল্ডিং করে তারপরে আমি কিন্তু এক সাইডেও এভাবে গ্লুটা লাগিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায় কোনোভাবেই। আর দেখুন যদি কোনো অংশ ফেটে যায় সেই অংশটাতে একটু গ্লু লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু তেলের মধ্যে জিনিসগুলো বের হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলা এরকম রোল বানিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ডুবো তেলে এরকম করে হালকা ব্রাউনিশ করে কালার ভেজে ভেজে নিয়েছি। তারপর এরকম একটা মোটা একটা পলিথিনের মধ্যে রেখে তারপরে একটা ফ্রিজে সংরক্ষণ রেখেছি।